রাধে রাধে বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি উলুবেড়িয়াতে। আমাদের গ্রাম থেকে 45 মিনিট বাসে গেলেই এই উলুবেড়িয়াতে পৌঁছানো যায়। এখানে আমার মা আজ শিবের মাথায় জল ঢালবে। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সেই জন্য মা ব্রত করেছে। আর এখানেই উলুবেড়িয়াতে আজ কালীবাড়িতে যে শিবের মূর্তি, সেখানেই আমার মা জল ঢালবে। আর এই উলুবেড়িয়াতে যেতে যেতে বিভিন্ন দুদিকের দোকানগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে। রাস্তার দুদিকেই বিভিন্ন রকমের এত এত দোকান যে দেখে শেষ করাই যায় না। আর এই যে এখন পিতলের দোকানটা দেখছেন, এই পিতলের দোকান থেকেই আমি রাধা কৃষ্ণের মূর্তিটা কিনে নিয়ে গেছি। আরও অনেক অনেক পিতলের দোকান এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের দোকান, যেমন এখন তো আবার শ্রাবণ মাসের সোমবারগুলোর কারণে অনেকে জল ঢালছে, সেই জন্য বাঁক থেকে শুরু করে ঘট, বিভিন্ন রকম জিনিস, এখানে সব রকম জিনিস আপনারা পেয়ে যাবেন। উলুবেড়িয়াটা হলো একটা ছোট্ট শহর। আর এই ছোট্ট শহরেতে মানুষের ভিড়টা আপনারা শুধু ওকেশন কেন, অফ টাইমেতেও দেখতে পাবেন। গঙ্গার ঘাট থাকায় এখানে মানুষের ভিড় প্রতিনিয়তই লেগেই থাকে। এখন আমরা এই সব রকম দোকানদানি দেখতে দেখতে চলে এলাম গঙ্গার ঘাটে। দেখুন কি অপূর্ব দৃশ্য, যেন আকাশ থেকে গেছে এই গঙ্গার মধ্যে। কত সুন্দর দেখুন, আকাশ এবং এই গঙ্গা মিলিয়ে, দুটো সৌন্দর্য মিলিয়ে প্রায় একটা অসাধারণ দৃশ্য। আর আমি এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর এখানকার ক্লাব কর্তৃপক্ষরাও মেয়েদের পোশাক পরিবর্তনের জন্য গঙ্গার ঘাটের পাশেই একটা জায়গা করে দিয়েছে, যার ফলে পোশাক পরিবর্তনের কোনো আর সমস্যা রইল না। আর অফ সিজনেও যারা গঙ্গার ঘাটে স্নান করতে আসে তাদের জন্য কাছাকাছি বাথরুমও রয়েছে। তো কয়েকটা টাকার মূল্যে ওখানে আপনারা বাথরুমও অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো সমস্যাই হয় না। দেখুন না, ভাটার কারণে জল কত দূর নেমে গেছে। এমনি সময় তো ঘাটের দুপা সিঁড়ি দিয়ে নামলেই 1 কোমর করে জল। আর এখন কত দূর হেঁটে হেঁটে চলে এসেছি, তাও 1 হাঁটুর ওপরে জল পাওয়া গেল না। যাই হোক, যখন তখন জোয়ার চলে আসতে পারে, সেই জন্য বেশি দূর গেলাম না। ওই 1 হাঁটুর ওপর একটু জল পেয়েছি, ওইখান পর্যন্ত গিয়ে গঙ্গার জল তুলে নিলাম ডিপেতে। তারপর সেই ডিপেটা ভাইকে ধরতে দিয়ে এসে আমি এবার একটা ডুব গেলে নিলাম। এত সুন্দর লাগছিল, যেন জল থেকে না উঠি, যেন মনে হচ্ছিল আধ ঘন্টা কেন 2 ঘন্টা জলে কাটিয়ে দিই। কিন্তু আমার ভাই ক্যামেরা ধরে আছে, ও স্নান করবে, তারপর মা স্নান করবে, সেই জন্য বেশিক্ষণ জলে থাকতে পারলাম না। কিছুক্ষণ জলে থেকে ভালোভাবে স্নান করে নিয়ে আবার উঠে গেলাম। এরম হাজার হাজার ভক্ত প্রতিদিন গঙ্গার ঘাটে এসে গঙ্গার জল বাঁকে করে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালছে। আর এই শ্রাবণ মাসে বিভিন্ন ভক্তের আনাগোনা এই গঙ্গার ঘাটে। আপনাদের একবার পুরো গঙ্গার দৃশ্যটা দেখায়। আর এই দৃশ্যটা দেখাতে দেখাতে বলি, এই গঙ্গার জল কোথা থেকে আসে। হরিদ্বার থেকে গঙ্গার জল শ্রী অদ্বৈত মহাপ্রভু মানে স্বয়ং শিবজি এনেছিলেন নবদ্বীপের শান্তিপুরে। আর সেখান থেকেই নাকি এই গঙ্গার জল, ভাগীরথী গঙ্গার জল এই উলুবেড়িয়ার মাটিতে রয়েছে। এই উলুবেড়িয়াকে আপনারা একটা তীর্থস্থান বলতে পারেন, কারণ এখানে অনেক ভক্তরাই এসে থাকে গঙ্গায় স্নান করার জন্য আর মা কালীর কাছে পুজো দিয়ে যান। আমরা এখন যাচ্ছি কালী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর যেখানেই আমার মা শিবের মাথায় জল ঢালবে। এই দেখুন কত সুন্দর দৃশ্য এই কালী মাতার মন্দিরটি। এই কালী মায়ের মন্দিরটার নাম শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা মন্দির। শিবের মাথায় জল ঢালার জন্য যা যা সামগ্রী প্রয়োজন সেগুলো এখন আমার মা গুছিয়ে নিচ্ছে। আর এই দেখুন কি সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। এটা এখানেই পূজিত হবে, মানে এটা উলুবেড়িয়া কালীবাড়িরই দুর্গা প্রতিমা। আর এই পাশেই রয়েছে দেখুন একটা খুব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি। আর তার পাশের মন্দিরেই রয়েছে এই শিবলিঙ্গটা। এখানেই আমার মা শিবের মাথায় জল ঢাললো এবং পুষ্পাঞ্জলি দিয়ে এবার বাইরে বেরিয়ে এলো। আপনাদেরকে একবার শিবলিঙ্গটা দেখাই, দেখুন অতি সুন্দর দৃশ্য। হর হর মহাদেব। তারপর আমি চলে এলাম মা কালীর পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে। আর ওটা কিনে নিয়ে বাইরে আসতে দেখি মা ধূপবাতিগুলো জ্বেলে নিচ্ছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে সেই জন্য। এখন প্রায় 2টো মতো বাজে। আমাদের পুজো দেওয়ার পর্ব এখনও সম্পন্ন হয়নি, কারণ মা কালীর কাছে এখনও পুজো দিতে বাকি। আর তারপর খাওয়া দাওয়া কিছু করে আমাদের কয়েকটা জিনিস কেনাকাটির আছে, সেগুলোও কিনবো।
তো চলুন এখন আমরা মা কালীর পুজোটা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, এটাই হলো সেই উলুবেড়িয়ার আনন্দময়ী কালী মাতার মূর্তি। কি অপরূপ সৌন্দর্যতা মায়ের। জয় মা কালী। মায়ের মূর্তিকে দর্শন করা মাত্রই আমার মন একেবারে আনন্দে ভরে গেছে, যেন এক অপরূপ দিব্যতার দর্শন করে ফেলেছি। সত্যি তো তাই। যাই হোক, আমার মা বাইরে এসে কিছু চাল দান করলো, চাল এবং পয়সা। আর এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। কত শয়ে শয়ে ভক্ত দেখুন এখানে খাওয়া দাওয়া করছে। আমরাও এখানে একটা জায়গায় খেতে বসে গেছি। আর কিছু ফল মিষ্টি, আর মা আমাদের জন্য একটু লুচি আলু ভাজা করে এনেছিল, সেইগুলোকেই খেলাম। আর একটা কি ঘটনা হয়েছে দেখুন বন্ধুরা, আমি আর আমার ভাই মন্দিরের পিছন দিকটায় জুতো খুলে রেখেছিলাম। কে আমার ভাইয়ের জুতো নিয়ে পালিয়ে গেছে। ওকে এখন সারা রাস্তা খালি পায়েই যেতে হবে। যাই হোক, হারিয়ে গেছে, কি আর করা যাবে। তারপর এই দোকান থেকে দুটো সবুজ ধাগা বাপি আর ভাইয়ের জন্য কিনে নিয়ে আমরা চলে এলাম। শিবের জন্য একটা ত্রিশূল আর সাপ, আর রাধারানীর জন্য একটা ওই চওড়া দেখে হার কেনার জন্য এই দোকানটাতে ঢুকেছি। প্রথমে যে পিতলের সাপগুলো দিয়েছে এগুলো অত্যন্ত পাতলা এবং একটু ছোট মতনও ছিল, সেই জন্য এই বড় দেখে একটু সাপটা নিলাম। আর একটু পিতলটা ভারী মতনও আছে, মানে অতটাও নয়। কিন্তু এই ত্রিশূলটা দেখে বাবা আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে। আমি এই ত্রিশূলটা এক দেখায় যে পছন্দ করেছি, ব্যাস ওইটাই ফাইনাল, এটাই নিয়ে যাব। আর সাপটাও তারপরে একটা চুজ করলাম। আর রাধারানীর জন্য বিভিন্ন রকমের হার দেখছিলাম। এখানে পুরো সেট দেখুন, এগুলো কত সুন্দর, পুরো একটা সেট। হার আছে, মুকুট আছে, কানের আছে। আমি ভাবছি এই রকম তো হার আছেও, এরকম পরে নিয়ে যাব, সেই জন্য একটু চওড়া দেখে দেখছিলাম। আর সেই জন্য উনি আরও নতুন নতুন হারের সেট বের করে আমাদেরকে দেখাচ্ছিলেন। প্রত্যেকটা হার খুবই সুন্দর ছিল। শেষে 3টে গোল্ডেন কালারের হার বের করলো। ওই 3টের মধ্যে আমার 3টেই খুব পছন্দ হয়েছে, কিন্তু পয়সা কম থাকায় ওই 3 থাকের পাতলা হারটা নিলাম। দামিগুলো নিতে পারলাম না, পয়সা কম নিয়ে গিয়েছিলাম সেই জন্য। তারপর বন্ধুরা ওই ভারী ব্যাগটা 3 জনে মিলে বইতে বইতে, বিভিন্ন গঙ্গাজল টঙ্গাজল মিলে খুবই ভারী ছিল, ব্যাগটা ভারী হয়েছিল। ওই ব্যাগটা বইতে বইতে 3 জনে বাড়ি চলে এলাম। তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আমার নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার প্রথম পৌঁছানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।